ফজরের নামাজ শেষে বারান্দায় পায়চারি করছে শুভ্র। আজ তার মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। সেই 5 বছর আগের কথা। না, মায়ের কবর অনেক দিন হয়েছে দেখা হয়নি। মনে মনে ভাবল শুভ্র। নামাজের টুপিটা নিয়ে বেরিয়ে পড়ল। ছোট্ট একটি কবরস্থান, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছে শুভ্র। প্রায় মায়ের জন্য দোয়া করতে আসে। নিজের অজান্তেই তার চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। মা তাদের ছেড়ে চলে যায় 5টি বছর আগে। বাবা ক্যান্সারে ভুগছেন। তাদের একমাত্র ছেলে শুভ্র। তবে সে মনে মনে খুব খুশি। মায়ের ইচ্ছা পূরণ করে মুখে হাসি ফুটাতে চায়। মায়ের খুব শখ ছেলে ইঞ্জিনিয়ার হবে। সে ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিজ্ঞা নিয়ে লেখাপড়া করছে। মায়ের শেষ ইচ্ছা পূরণ করে ছাড়বে। তার ইচ্ছা করছে সেই ফেলে আসা দিনগুলোতে ফিরে যেতে। স্কুলের টিফিন বানিয়ে মা তার ব্যাগে রাখবে। সে ঘুমালে মাথায় হাত বুলিয়ে দেবে। কোথাও গেলে তার বায়নার কারণে চকলেট নিয়ে আসবে। আরও শত শত স্মৃতি। তবে একটা স্মৃতি তাকে খুব কাঁদায়। মায়ের হাতে খেতে পারে না আজ কতদিন। মোনাজাত করতে করতে আঙুল দিয়ে নোনা জল মুছল। হঠাৎ মেয়েলি কণ্ঠে আরও কান্নার শব্দ শুনে বাস্তবে ফিরল শুভ্র। পেছনে ফিরে দেখে একটি কবরের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে ফুপিয়ে কাঁদছে। স্বাভাবিক ব্যাপার। এখানে এসে প্রায় লোকে তার আপন জনদের জন্য চোখে জল ফেলে। বিষয়টি পাত্তা দিল না শুভ্র। ইতিমধ্যে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে আকাশটা মেঘলা করেছিল। ছাতার সাথে আনার দরকার ছিল ভাবল শুভ্র। অনেক দেরি হয়ে গেল, এবার যাওয়া দরকার। গেটের দিকে পা বাড়ালো শুভ্র। যাবার পথে মেয়েটিকে নজরে পড়তেই চোখ আটকে গেল শুভ্রর। অপরূপ সুন্দরী মেয়ে, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। কপালের পাশের চুলগুলো বৃষ্টিতে ভিজে গালের সাথে লেগে আছে। গাল বেয়ে বৃষ্টি ফোঁটা পড়ছে। অপলক দৃষ্টিতে চেয়ে আছে শুভ্র। মেয়েটা যেন টানা কাটা পড়ি। এদিকে শুভ্র নিজেই ভিজে কাক হয়ে গেল, সেদিকে কোনো খবর নেই তার। মেয়েটা মোনাজাত শেষ করে শুভ্রর পাশ কাটিয়ে চলে যায়। শুভ্র নির্বাক হয়ে তার দিকে দাঁড়িয়ে আছে। হঠাৎ জোরে বৃষ্টি শুরু হতেই বাস্তবে ফিরল শুভ্র। কিন্তু তার উপর বৃষ্টি পড়ছে না। অবাক হলে শুভ্র। পাশে চেয়ে দেখে সে অপ্রসী তার উপর ছাতা ধরে দাঁড়িয়ে আছে। শুভ্র চুপ করে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে মেয়েটি বলল, দাঁড়িয়েই থাকবেন, যাবেন না? এই যে আপনাকে বলছি। শুভ্রর সেদিকে খেয়াল নেই। এক পলক মেয়েটির দিকে চেয়ে আছে। উফ, এই আপনি কথা বলছেন না কেন? ও হ্যাঁ, কিছু বলবেন? জি বলেছি, যাবেন নাকি ছাতাটা সরিয়ে নিব? না না, চলুন। দুজনেই পা বাড়ালো গন্তব্যের দিক। শুভ্র আজ চোখে মেয়েটির দিকে বারবার তাকাচ্ছে। তার কানে মেয়েটির ঋণ ঋণে কণ্ঠটা ভাসছে। নীরবতা ভেঙে মেয়েটি বলল, আর কত দূর আপনার বাসা? হ্যাঁ। শুভ্র তার কল্পনার জগতে। বলছি আপনার বাসা আর কত দূর? এই তো পৌঁছে গেছি। এই যে, কেমন মানুষ আপনি? কই, আমি তো ঠিকই আছি। জি না, এত দূর পর্যন্ত হেল্প করলাম আর একটা ধন্যবাদ না দিয়েই পালাচ্ছেন? ও হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, নাম কি আপনার? শুভ্র। আর আপনার? আমি প্রিমো। শুভ্র আস্তে আস্তে বলল, নামটা ঠিক তোমার মতো। কিছু বললেন? কই না তো। এবার যান, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমাকেও কলেজে যেতে হবে। ও ঠিক আছে, বাই। দৌড়ে বাসায় চলে যায় শুভ্র। কাপড় পাল্টিয়ে মাথা মুছে চেয়ারে বসলো। এই প্রথম কারোর জন্য এমন অনুভূতি তার। প্রিমো নামটা কত সুন্দর। তার চেয়েও সুন্দর মেয়ে। সাদা রঙের জামাই মেয়েটি। প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে যায়। তার বেলায়ও ব্যতিক্রম হলো না। শুভ্রর মনে কাব্য উকি দিল। এই সাদা জামার মেয়েটি পাগল করেছে আমায়। পৃথিবীর যত ভালোবাসা তার এই জামায়। হা হা হা, আমার সাদা পরি। নিজের অজান্তেই হেসে ফেলল শুভ্র। ঘড়ির দিকে তাকালো শুভ্র। 8:57। এলোমেলো চুলের মেয়েটিকে নিয়ে ভাবতে ভাবতে কোনো দিকে এত সময় চলে গেল। খাবার পর্ব সেরে ভার্সিটি যেতে হবে শুভ্রকে। সে এবার অনার্স 2য় বর্ষে পড়ছে। খাবার পর্বটা সেরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল শুভ্র। রাস্তায় আনমনে হাঁটছে শুভ্র। উদ্দেশ্য 5 স্ট্যান্ড। শুভ্র হাঁটছে আর ভাবছে কবে আবার সেই এলোমেলো চুলের সাদা পরিটার দেখা পাবে। আবারও কি কোনো বৃষ্টি ভেজা দিনে তার দেখা পাবে। ভাবতে ভাবতে কবে যে বাস স্ট্যান্ড পৌঁছে গেল খেয়ালই করেনি শুভ্র।
শুভ্র একটা সিটে গিয়ে বসলো। বেশ জল অনুভব হচ্ছে তার। হবে নাই বা কেন? সকালে যে কাক ভিজা ভিজলো, তার সময় কাটছে না, শুধু ওই পরিটার দেখা পাওয়ার অপেক্ষা। চোখ বন্ধ করলেই সেই মায়া ভরা হাসি চোখের সামনে ভেসে ওঠে। অবশেষে বাসে উঠল শুভ্র। জানালার পাশের একটা সিটে বসে কানে হেডফোন গুঁজে গান শুনছে। তাওসানের জনপ্রিয় গান অনুভবে তুমি মিশে আছো যে এক গভীর মায়ায়, তোমারই ছায়ায় সারাটি জীবন বুঝি কেটে যাবে তোমারই ছায়ায়। গানের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে শুভ্র। ভার্সিটি পৌঁছাতে এখনো বেশ দেরি। হঠাৎ তার পাশের সিটে কারো উপস্থিত টের পেল শুভ্র। বিষয়টি পাত্তা না দিয়ে সে এক মনে গুনগুন করেই চলল। এই যে, এই ছেলে, আপনি কানে শুনেন না? শুভ্র তার হাতে কারো স্পর্শ অনুভব করলো। পাশের সিটের দিকে সে চেয়ে নির্বাক। প্রিমো! যার জন্য এত অপেক্ষা, প্রিমোর কথাই বাস্তবে ফিরল শুভ্র। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি কানে শুনতে পান না, নাকি কথা বলতে পারেন না? শুভ্র কান থেকে হেডফোন খুলতে খুলতে বলল, দুঃখিত, আসলে গান শুনছিলাম তো। ও, তবে গান তো ভালোই গাইতে পারেন। তাহসান। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে বিশ্বজয়ের হাসি দিল শুভ্র। এইভাবে ক্যাবলা মার্কা হাসি হাসবেন না। যাচ্ছেন কোথায়? ভার্সিটি। ও হ্যালো, এত কম কথা বলেন কেন আপনি? না, আসলে সকালে বৃষ্টিতে ভেজায় জ্বর আছে। শুভ্রর কপালে হাত দিল প্রিমো। শুভ্র অপলক দৃষ্টিতে চেয়ে আছে। আচ্ছা, প্রিয় মানুষের হাত কি এতই কোমল হয়, যার স্পর্শ পেলে এত শান্তি অনুভব হয়? প্রিমো তার হাত সরিয়ে নিয়ে বলল, বেয়াক্কেলে ছেলে, আকাশের অবস্থা বুঝিও খালি হাতে বেরিয়েছিল। কিছু মনে না করলে একটা কথা বলবো? মানা করেছি নাকি? শুভ্র পকেট থেকে ফোন বের করে প্রিমোর দিকে এগিয়ে দিল। নম্বর প্লিজ। প্রিমো কিছু না বলে হাত বাড়িয়ে ফোনটা নিল। থ্যাংক ইউ, আমি যাই, ভার্সিটি পৌঁছে গেছি। ঠিক আছে। মুস্কি হেসে বলল প্রিমো। বাস থেকে নামলো শুভ্র। পেছনে চেয়ে দেখে প্রিমো মুস্কি হাসছে। শুভ্র একটা মুস্কি হাসি দিয়ে চলে আসলো। সেদিন আর তেমন ক্লাস করা হলো না তার। মন শুধু প্রিমোকে খুঁজে বেড়ায়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শুভ্র। প্রেমে পড়ল নাকি? মোবাইল হাতে নিয়ে শুভ্র ভাবছে প্রিমোকে ফোন দিব। অন্যদিকে প্রিমোরও কিছুতেই মন বসছে না। কলম কামড়ে ধরে পড়ার টেবিলে বসে আছে। কোনো পড়াই মাথায় ঢুকছে না। শুভ্রর উপর রাগ হচ্ছে তার। ধর, বজ্জার ছেলেটা নম্বর নিয়েছে, অথচ ফোন দিল না। নিজের অজান্তেই বলল প্রিমো। ফোনটা বেজে উঠল। অচমকা চমকে উঠল প্রিমো। শুভ্র ফোন দিল না তো? কাপা হাতে ফোন রিসিভ করলো প্রিমো। হ্যালো। কেমন আছেন? হ্যাঁ ভালো, কে বলছেন? আমি শুভ্র। শুভ্র, আপনার কথাই ভাবছিলাম। কেন? মুহূর্তেই চুপ হয়ে গেল প্রিমো। কি বলছে সে? হ্যালো। ও না, কিছু না। কেমন আছেন? আমতা আমতা করে বলল প্রিমো। মোটামুটি। এভাবেই তাদের কথা চলতে থাকে। একে অপরকে ভালোবেসে ফেলে। শুভ্রের এক নতুন নেশা লেগেছে প্রিমোকে নিয়ে লেখা। ডায়েরির উপর কলম ধরে আছে শুভ্র। তার মনের ফাতে নতুন কোনো কবিতা ধরা দেবে। লেখা শুরু। এই প্রথম কেউ দিল আমার মনে রুকি, সে যে হলো একমাত্র আমার সাদা পরি। ভালোবাসার ঘর দিয়েছে ধরা, যেও না কখনো দূরে। তোমায় না দেখতে পেলে মনটা যায় পুড়ে, অজানা এক ঝড়ে। এসো আমার পাশে বসে, ধরো আমার হাত, তোমারই হাত ধরে ডাকবো এনে এক নতুন সুপ্রভাত। আমার ভালোবাসার ক্যানভাস জুড়ে শুধু যে তোমারই ছবি, শুধুই যে তুমি আমার ভালোবাসার অপসরী। কবিতা পড়ে নিজের অজান্তেই হেসে ফেলল শুভ্র। প্রিয়জনকে নিয়ে লেখা। সত্যি প্রিয়জনকে নিয়ে লিখতে খুব ভালো লাগে। ঘড়ির দিকে তাকালো শুভ্র। রাত 1:32 বাজে। শুভ্র এখনো ঘুমাসনি? এই তো এখন ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, এত রাতে কি করছিস? উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না শুভ্র। টেবিলে ল্যাম্পটা বন্ধ করে শুয়ে পড়ল। ঘুম আসছে না তার। এক মনে ঘড়ির দিকে চেয়ে আছে। টিকটক শব্দের সাথে আপন গতিতে ঘড়ির কাঁটা ঘুরছে। এক পলকে শুভ্র চেয়ে আছে। চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো শুভ্র। পরদিন সকাল। তীব্র রোদের আলোয় ঘুম ভাঙল শুভ্র। জানালার পর্দা টেনে দিয়ে বিছানায় বসলো। পুরোপুরি ঘুম হয়নি। চোখ জোড়া লাল হয়ে আছে তার। ফোনটা হাতে নিল শুভ্র। নতুন একটি মেসেজ। শুভরাত্রি।
প্রিমোর নাম্বার থেকে। সে ঘুমিয়ে পড়ার পর হয়তোবা মেসেজটি এসেছিল। ঠোঁটের এক কোণে হাসির রেখা দেখা দিল শুভ্রর। বারবার একই মেসেজে চোখ বুলাচ্ছে শুভ্র। অন্যদিকে পিমু, পিমু, এই পিমু, উফ, এই মেয়েটা আজ উঠবে না। প্লিজ আম্মু ঘুমাতে দাও, যাও এখান থেকে। এই বলে কথা দিয়ে মুখ ঢেকে ফেলল প্রিমো। তুই ঘুমা, আমি যাই। প্রিমোর মা রেগে গিয়ে চলে গেল। প্রিমো কাঁথা সরিয়ে একটা দুষ্টুমির মাথা হাসি দিয়ে ফোনটা হাতে নিল। এখনও মেসেজের রিপ্লাই আসেনি। একটু মন খারাপ করলো প্রিমো। পুনরায় মেসেজ করলো। শুভ সকাল। এখনও রিপ্লাই আসেনি। একটু অপেক্ষা করে কল করলো প্রিমো। হ্যালো। কেমন আছো? ভালোই। আসলে ফোনটা টেবিলে রেখে বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, ব্যাপার না। শুনো, আমার খালাতো বোনের বিয়েতে তোমায় আসতে হবে। কাল গায়ে হলুদ, আসবে তো? শুভ্র সাত পাঁচ না ভেবে বলল, ঠিক আছে, যদি পারি। কিছুক্ষণ নীরব থেকে প্রিমো বলল, না আসলে কিন্তু খুব কষ্ট পাবো। শুভ্রর বুঝতে বাকি রইল না প্রিমো খানিকটা অভিমান করেছে। শুভ্র হেসে বলল, ঠিক আছে, আমি আসব। এতক্ষণে ঠিক বলেছ। তো কাল দেখা হচ্ছে, কেমন? বাই। টুট টুট টুট। শুভ্রের উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দিল প্রিমো। গায়ে হলুদের দিন। শুভ্র, কোথায় তুমি? এই তো, আরও 5 মিনিট। ওফ, তাড়াতাড়ি এসো প্লিজ। টুট টুট টুট। শুভ্র মনে মনে বলছে, এই মেয়েটা অল্পতেই অভিমান করে ফেলে। গন্তব্যে পৌঁছায় শুভ্র। একটা চেয়ারে বসলো শুভ্র। সামান্য দূরে চেয়ারে চোখ পড়তেই প্রিমোকে নজরে পড়ল। কাছে যাব যদি মেয়েটা রেগে যায়। ছেলেটা যে কি হাবলু টাইপের ছেলে একটা। উহুম, উহুম। প্রিমো পাশে তাকিয়ে দেখে শুভ্র। এসেছো তাহলে? সরি। একগাল হেসে প্রিমো বলল, ইটস ওকে, নেক্সট টাইম এমন করবে না। জি, আর হবে না। তোমায় একটা কথা বলার ছিল। বলো। আসলে আমায় কিছুদিনের মধ্যেই চলে যেতে হবে। পরীক্ষার জন্য এখানে এসেছিলাম, আন্টির বাসা থেকে পরীক্ষা দিয়েছিলাম। যেহেতু আমার পরীক্ষা শেষ, আমায় চলে যেতে হবে। এক নিঃশ্বাসে সব কথা বলে উত্তরের অপেক্ষায় চুপ করে রইল প্রিমো। শুভ্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দেওয়ার মতো কোনো উত্তর নেই। সে নির্বাক। যাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার সাথে আর দেখা হবে না ভাবতেই বুকের অজানা এক ঝড় বয়ে যায়। কি হলো, চুপ করে আছো যে? প্রিমোর কথায় ভাবনায় ছেদ পড়ল শুভ্রর। আমতা আমতা করে বলল, আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। শুনো, আমি আসছি, তুমি থাকো, কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বলে প্রিমো উঠে গেল। শুভ্র প্রিমোর যাওয়ার পথের দিকে চেয়ে আছে। একটা মেয়ে এত সুন্দর করে হাঁটতে পারে। বেশ ক্ষুধা পেয়েছে তার। বাইরে খেয়ে নেবে বলে বাসা থেকে বেরিয়েছিল শুভ্র, অথচ এখনো কিছুই খায়নি। প্রিমো এসে দেখলো শুভ্র নেই। অনেক খোঁজাখুঁজির পর দেখলো শুভ্র খেতে লেগেছে। শুভ্রর খাওয়ার ধরন থেকে খুব হাসি পেল প্রিমোর। শুভ্র খেয়াল করলো প্রিমো দূরে দাঁড়িয়ে হাসছে। খাওয়ার মাঝে একটু স্মার্টনেস আনার চেষ্টা করলো শুভ্র। বারবার চোখ চলে যাচ্ছে প্রিমোর দিকে। ঠিকমতো না খেয়ে উঠে পড়লো শুভ্র। প্রিমোর কাছে যেতেই সে বলল, এসো আমার সাথে, এসো। প্রিমো এগিয়ে গেল, কিন্তু শুভ্র সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রিমো পিছু ফিরে আঙুলের ইশারায় শুভ্রকে আড়াতে আসতেই বলল প্রিমো। শুভ্র প্রিমোর পিছু পিছু এগিয়ে গেল। আড়ালে এসে প্রিমো বলল, তুমি এত বোকা কেন? আমার দিকে তাকিয়ে আছে প্রিমো। আমি এক দৃষ্টিতে প্রিমোর সেই মায়াভরা হাসি দেখছি। আমার গালে লেগে থাকা ভাতটা আঙুল দিয়ে সরিয়ে দিল ও। প্রিমোর হাতের ছোঁয়া পেয়ে যেন আরও মুগ্ধ হয়ে গেলাম আমি। দুজনেই নীরব। আমার মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছে। নীরবতা ভেঙে প্রিমো বলল, খাওয়ার সময় তোমাকে অনেক খুঁজেছিলাম, ভেবেছিলাম একসাথে খাবো। কিছুটা লজ্জা অনুভব করলো শুভ্র। সে ভুল করে ফেলেছে। প্রিমোর জন্য অপেক্ষা করার প্রয়োজন ছিল। শুভ্র নীরব থাকা দেখে প্রিমো বলল, এই বিয়ের পরপরই আমায় চলে যেতে হবে। মাথা তুলে তাকালো শুভ্র। প্রিমোর চোখের জলে বিন্দু টলমল করছে। প্রিমোর চোখে চোখ রাখতে পারছে না শুভ্র। কিছু বলতে হবে, কিছু বলা দরকার ভাবলো শুভ্র। আর কিছুদিন থাকতে পারবে না? শুভ্রর চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল প্রিমো। বলল, ইচ্ছে তো করে, ইচ্ছে করে সারাটি জীবন থেকে যাই। তুমি তো জানোই সব কিছু সম্ভব হয় না। তোমায় ছাড়া থাকতে খুব কষ্ট হবে। আর কখনো দেখা হবে কিনা জানি না। অনেক অল্প সময়ে তোমায় খুব আপন করে নিয়েছিলাম। কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও।
কথাগুলো শেষ হতেই ফুপিয়ে কেঁদে উঠল প্রিমো। প্রিমোর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বারবার প্রিমোর কথাগুলো কানে ভাসছে শুভ্রর। তাহলে কি প্রিমো শুভ্রকে ভালোবাসে? প্রিমোর মুখ তুলে চোখে চোখ রেখে তার জল মুছে দিল শুভ্র। হাত বাড়িয়ে বরের স্টেজ থেকে আনা গোলাপটা নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। প্রিমো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তোমায় একটুখানি ভালোবাসার সুযোগটা দিবে আমায়? চোখে জল থাকার পরেও প্রিমোর ঠোঁটের হাসির রেখা দিল। হাত বাড়িয়ে ফুলটা নিল প্রিমো। উঠে দাঁড়ালো শুভ্র। শুভ্র চোখের দিকে তাকিয়ে প্রিমো বলল, যতদিন আমি বেঁচে আছি ততদিন এই ফুলটিও থাকবে। খুব যত্ন করে রাখবো এই ফুলটিকে। এই বলে জড়িয়ে ধরল শুভ্রকে। প্রিমোর চোখে নোনা জলের শার্টের বুক ভিজে যাচ্ছে শুভ্রর, তবুও খুব ভালো লাগছে তার। প্রিমোর কান্না থামল না। শুভ্র কাঁদুক না খানিকক্ষণ। খালাতো বোনের বিয়ের পর চলে যাবে প্রিমো। এই অল্প সময়ে তাদের মাঝে কিভাবে ভালোবাসা উকি দিল তা বুঝে উঠতে পারে না। নিজের অজান্তেই তাদের মাঝে ভালো লাগার সৃষ্টি হয়েছে ভালোবাসা। সাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। এক দৃষ্টিতে চেয়ে আছে প্রিমোর দিকে। প্রিমো অন্যদিকে চেয়ে আছে। নীরব পরিবেশ। মাঝে মধ্যে বাতাসে হয়তো প্রিমোর চুল উড়ছে। এমন মুহূর্তে হয়তো মেয়েদের খুব সুন্দর লাগে। বিকেলের হালকা রোদ প্রিমোর মুখে এসে পড়ছে, আর সুন্দর করে তুলছে দৃশ্যটা। নীরবতা ভেঙে প্রিমো বলল, চুপ করে আছো কেন? এক পলকেই চেয়ে আছে শুভ্র। উফ, আবারও বোবা হয়ে গেলে নাকি? কিছু না বলে ধীর পায়ে প্রিমোর দিকে এগিয়ে যায় শুভ্র। প্রিমোকে কাছে টেনে নেয়। এই কি করছো? সবাই দেখবে তো। লজ্জামাখা হাসি দিয়ে বলল প্রিমো। শুভ্রর মুখের কোনো কথা নেই, তাকিয়ে আছে প্রিমোর চোখের দিকে। প্রিমোর মাথায় দুষ্টুমি খেলে গেল। একটা দুষ্টুমির হাসি দিয়ে এক ধাক্কায় সরিয়ে দিল শুভ্রকে। এটা কি হলো? বোবার মুখ ফুটলো। এই বলে ফুলের টপ থেকে ফুল ছিঁড়ে শুভ্রর দিকে ছুঁড়ে মারল প্রিমো। ফুলটি মুখে এসে পড়ল শুভ্রর। হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো। প্রিমো হেসেই যাচ্ছে। সন্ধ্যাবেলার পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছে হাসিটা। পরিবেশটা আরো সুন্দর করে তুলছে। এভাবে কি দেখো? ওই ভাঙ্গা দাঁতের হাসি। এই কি বললে? আমার দাঁত ভাঙা? ভাঙ্গা দাঁতের হাসি কিন্তু সুন্দর হয়। শুভ্র, এখন আমি কিন্তু সত্যিই রেগে যাব। এতক্ষণ মিথ্যা রেগেছিলে নাকি? প্রিমো সরে বসে অন্যদিকে মুখ করে বলল, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আমি কি করলাম? আমার সাথে ঝগড়া করেছো। কই না তো। হ্যাঁ করেছো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার চলো, নয়তো তোমার ভেতর বজ্জিন প্রবেশ করবে। তুমি তো একটা বজ্জিন। আমি যাব না, বসে থাকবো সারা জীবন, এখানেই বসে থাকবো। কি সারা জীবন? হাহাহা। চুপ করো। অভিমান করে অন্যদিকে চেয়ে আছে প্রিমো। শুভ্র ভাবল অনেক হয়েছে, এর বেশি করলে হয়তো কেঁদেই দিবে। প্রিমোর অভিমান ভাঙানোর চেষ্টা করলো। প্রিমোর পাশে বসলো শুভ্র। প্রিমো পাত্তা দিল না, এক মনে চেয়ে আছে সূর্য অস্তের দিকে। তার হাতটা ধরলো শুভ্র। প্রিমোর হাত ধরতেই শুভ্রর দিকে তাকালো প্রিমো। টান দিয়ে হাত সরিয়ে নিয়ে প্রিমো বলল, একদম হাত ছুবে না। শুভ্র কিছুক্ষণ অপেক্ষা করলো, একটা হাসি দিয়ে বলল, হয়েছে, আর রাগ করতে হবে না। মজাও বোঝে না। এটা মজা না, এটা ফান। শুভ্র, হাহাহা। ভালো হচ্ছে না কিন্তু। প্রিমোর দুই গালায় হাত রেখে কপালে চুমু খেলো শুভ্র। মুহূর্তেই উজ্জ্বল হাসি দিল প্রিমো। মুহূর্তেই সব অভিমান যেন বাতাসের সাথে মিলে গেল। সূর্য ডুবি ডুবি করছে। সূর্যের লাল আলোয় তাদের কালো ছায়া নজরে পড়ছে। আর কতক্ষণ আমায় দেখবে? এখনো দেখা হয়নি বুঝি? সারা জীবন দেখতে চাই। এই দেখো, আমি রেগে গিয়ে বলেছিলাম সারা জীবন ছাদে বসে থাকবো, আর এই ছেলেটা বলে সারা জীবন দেখবে। উত্তর দিল না শুভ্র। শুভ্রর দিকে চেয়ে থাকতে থাকতে গম্ভীর কণ্ঠে প্রিমো বলল, পারবে আমায় না দেখে থাকতে? মুখ তুলে প্রিমোর দিকে তাকালো শুভ্র। এই কথাটা তাকে খুব কষ্ট দেয়। কিভাবে প্রিমোকে না দেখে থাকতে পারবে? এখন তার সব ভাবনা জুড়ে শুধুই প্রিমো। তার লেখা, তার গান, তার কাব্য, তার সুর, সব কিছু জুড়ে প্রিমোর ছবি। মাথা নত করে আছে শুভ্র। শুভ্র চুপ থাকা দেখে তার অনুভূতিটা বুঝতে পারলো প্রিমো। কষ্ট চেপে একটা ভাঙা হাসি দিয়ে প্রিমো বলল, দেখো, সৃষ্টিকর্তা আমাদের একদিন না একদিন ঠিকই দেখা করাবে, সে মৃত্যুর আগ মুহূর্তে হলেও। প্রিমো ফ্রু তুলে তাকালো শুভ্র। আমতা আমতা করে বলল, সূর্যের দেখা না পেলে পৃথিবীটা যেমন অন্ধকার হয়ে থাকে, ঠিক তেমনই তোমার দেখা না পেলে আমার মনটা অন্ধকার হয়ে থাকবে।
হাসির রেখা দেখা দিল প্রিমোর ঠোঁটের কোণে। শুভ্র বুকে হাত রেখে শুভ্রর চোখে চোখ রেখে প্রিমো বলল, শুধু তোমার জন্য হলেও ফিরে আসবো, শুধু তোমার জন্য। ফোনটা বেজে উঠল প্রিমোর। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। রিসিভ করলো প্রিমো। হ্যালো আম্মু। কোথায় তুই? বিকেলে কথা বলে সন্ধ্যা পার করে ফেলছিস। এখনই আসছি, টেনশন করো না, বাই। ফোন কেটে দিল প্রিমো। শুভ্র এতক্ষণ প্রিমোর ঠোঁটের দিকে চেয়েছিল। শুভ্রের দিকে তাকিয়ে প্রিমো বলল, দেখো আম্মু ফোন দিচ্ছে, দেরি করা যাবে না। শুভ্র শুধু মাথা নাড়ালো। কষ্ট হচ্ছে তোমার? ভুলে যাবে না তো আমায়? চোখ টলমল করে উঠল শুভ্রর। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার কি মনে হয় যে আমি তোমায় ভুলে যাব? প্রিমো এক হাসি দিয়ে খুশিতে জড়িয়ে ধরল শুভ্রকে। সেদিন রাতের ট্রেনের বাসার রওনা দেয় প্রিমো। একদম একা হয়ে পড়ে শুভ্র। তাদের ভালোবাসা যেন আরো বৃদ্ধি পেল। প্রতিদিন রাতে ফোনে কথা হলেও প্রিমোকে এক নজর দেখার জন্য ছটফট করে শুভ্রর মন। প্রথম ভালোবাসা এমনই, হাজার বাধা আসলেও প্রথম ভালোবাসার ব্যক্তিকে ভোলা অসম্ভব। প্রথম ভালোবাসার জায়গায় অন্য কাউকে কল্পনাও করা যায় না। প্রথম ভালোবাসাকে পাউক আর না পাউক, তাকে এক মুহূর্তের জন্যও ভোলা যায় না। তারপরের গল্পটি খুবই সংক্ষিপ্ত। পড়ালেখার ধাপ শেষ করে একটি ভালো কোম্পানিতে চাকরি পায় শুভ্র। হাজারো বাধা পেরিয়ে প্রিমোর সাথে বিয়ে হয় শুভ্র নামের ছেলেটির সাথে।